বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৬ জন এবং ছেলেদের একটি হলে ৩ জন রয়েছেন। এছাড়া মেয়েদের 4টি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। আজ রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ সেতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় ২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই ৩৬ হলে ৭ জন রয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ১ জন এবং রোকেয়া, জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে ৩টি সহ মোট 4টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো ফাঁকা থাকবে। পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর মোহাম্মদ সেতাউর রহমান বলেন যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবার জেলা জুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরে সোরে। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। সভায় রাজশাহী হিন্দু কল্যাণ ট্রাস্টের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হবে। পরে সকাল ১০:৩০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ সকালে এডওয়ার্ড কলেজে আব্দুস সাত্তার মিলনায়তনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান। অনুষ্ঠানে ২০২১ সেশনের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী মিশরি মুনমুন ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বুয়েটে ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী সুদীপ্ত পোদ্দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমন ধান আবাদ। কৃষকেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আমনের পরিচর্যায়। রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৮,৯৫৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১৯,২৩০ হেক্টর জমিতে। কৃষকেরা এবার ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের আমন ধান আবাদ করছে। এখন আমনের জমি পরিচর্যা, আগাছা পরিষ্কার ও সার প্রদানে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।